Oppo Reno 40 ও Oppo Reno 14 Pro হ্যাঁ একসাথে Oppo দুইটা ফোন নিয়ে আসছে আর দুইটা ফোনই পুরো মাথা নষ্ট। Oppo তাদের এই ফোনগুলোতে অনেক শক্তপোক্তভাবে তৈরি করেছে এবং IP69 দিয়েই সবকিছু তৈরি করেছে। এছাড়া অনেক ধরনের ফ্যাসিলিটি দিয়েছে তারা, মানে এক কথায় বলা যায় যে আপনি এই ফোনটার সাথে অন্য কোনো ফোনের তুলনাই করতে পারবেন না। না পারবেন ক্যামেরার দিক দিয়ে, না পারবেন গেমিংয়ের দিক দিয়ে, আপনি কোনো দিক দিয়েই কম্পেয়ার করতে পারবেন না এই ফোনটার। তো ফোনটা কারা কিনবেন, যে টাকা দিয়ে আপনি ফোনটা কিনবেন সেটা ঠিক আছে নাকি, সব কিছু আলোচনা হবে আজকের ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে দুইটা ফোনের ডিসপ্লে নিয়ে একটু কথা বলা যাক। ডিসপ্লের কথা বলতে গেলে প্রথমেই বলা যায় পুরো ডিসপ্লে একবার অসাধারণ হয়েছে। জানি না ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে কিনা, পিসের যে একটা ডিজাইন করেছে জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে, কিন্তু পিসের যে ডিজাইন এটা পুরো হাতে না ধরলে বোঝা যাচ্ছে না যে কতটা সুন্দর হয়েছে। আপনাদের বলে হয়তো বোঝানো যাচ্ছে না, তবে এটা অনেক সুন্দর হয়েছে। ওপো এখানে ভেলভেট গ্লাস ব্যবহার করেছে এবং এইটা ম্যাট ফিনিশ দিয়ে তৈরি করা হয়েছে। ফ্রেমে রয়েছে অ্যারোস্পেড গ্রেড অ্যালুমিনিয়াম ফ্রেম। এটা দুইটা ফোনেই আপনি পেয়ে যাবেন। হাতে নিলে দুইটা ফোনই প্রিমিয়াম একটা ফিল দেবে। ফোনের থিকনেস রয়েছে মাত্র 7.58 মিলিমিটার। ওজনের দিক দিয়েও এটি অনেক এগিয়ে রয়েছে। Oppo Reno 14 মাত্র 189 গ্রামের মতো হতে পারে এবং 14 Proতে আপনি মাত্র 206 গ্রামের মতো পেয়ে যাবেন। এখানে একটু আপ ডাউন হয়েছে কারণ ব্যাটারি অনেকটা আপ ডাউন আছে, অনেকটা না হোক একটু আপ ডাউনের কারণে এই আপ ডাউনটা হয়েছে। ফোনগুলো দুইটা কালারে আপনি পেয়ে যাবেন। Reno 40 ডিসপ্লেতে রয়েছে 6.59 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে এবং এটাতে 120 হার্জ রিফ্রেশ রেট রয়েছে এবং আপনি এই ডিসপ্লেতে HDR10+ পেয়ে যাচ্ছেন, 1200 নিট পিক ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন। এমনকি এই ডিসপ্লেটা আপনি বৃষ্টিতে ভেজা অবস্থায়ও কাজ করবে। অনেক সময় দেখা যায় না ফোনের ডিসপ্লেতে পানি পড়লে উল্টাপাল্টা কাজ করে না, এটা পাবেন না। এবং আপনি এখানে গ্লাভস দিয়েও ব্যবহার করতে পারবেন। আপনার হাতে অনেক সময় গ্লাভস থাকতে পারে বা অনেকে এরকম কাজ করে হাতে গ্লাভস থাকে, তাদের একটু সমস্যা হয় তখন ফোনটা চালাতে পারেন না। তো সেই হিসাবে এই ফোনটা আপনাকে একটা অ্যাডভান্টেজ দিবে। Reno 14 Proতে একটু বড় ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটার কারণে একটু ওজন বেড়েছে। এখানে 6.83 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করেছে। এটাও 120 হার্জ রিফ্রেশ রেট, কর্নি গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন রয়েছে। দুইটা ফোনেই IP66, 68, 69 এর প্রোটেকশন রয়েছে। পুরো ফোনটা একটু ভারী, একটু তো বললাম এখানে 15 থেকে 20 গ্রাম বেশি আছে, যেটা হাতে বা পকেটে রাখলে একটু ফিল দেয়। ডুয়েল সিম স্লট রয়েছে, নিচের দিকে স্পিকার রয়েছে এবং টাইপ সি চার্জার রয়েছে, মাইক্রোফোনও রয়েছে নিচের দিকে এবং সিম কার্ড স্লট রয়েছে। স্টেরিও স্পিকার এখানে আপনারা দেখতে পাবেন। ভালো একটা লাউডনেস ব্যবহার করা হয়েছে, আপনি লাউড দিলে 300% পর্যন্ত বুস্ট হয়ে যাচ্ছিল। প্রসেসরে Reno 14 এর রয়েছে MediaTek Dimensity 8350, এটা একটি 4 ন্যানোমিটারের চিপসেট। LPDDR5X RAM এখানে ব্যবহার করা হয়েছে এবং এটা দুইটা ভেরিয়েন্টে আসছে, 8GB ও 12GB। ইউএফএস টাইপ রয়েছে 3.1। Reno 14 Proতে রয়েছে Dimensity 8450, এটাও একটা 4 ন্যানোমিটারের চিপসেট। এটা একটু ভালো ব্যবহার করা হয়েছে, প্রো যেহেতু একটু তো ভালো হবেই। অন্তত স্কোর এখানে আপনি 1.6 মিলিয়নের মতো পেয়ে যাচ্ছেন, যেটা হিউজ বলাই যায়। এটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলোতে ছাড়া দেখা যায় না। মাল্টিটাস্কিংয়েও খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছিল, এখানে কোনো ল্যাগের দেখা পাবেন না, বাটার স্মুথ পাবেন আপনি। Reno 14 এ 3টি ক্যামেরা রয়েছে, 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং 50 মেগাপিক্সেলের টেলিফোটো, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড পেয়ে যাবেন। এখানে 3x অপটিক্যাল জুম রয়েছে। সেলফি ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেল। Reno Proতে একটু আপডেট করা হয়েছে, এখানে 3টি সেন্সরই 50 মেগাপিক্সেলে রাখা হয়েছে, যেটার কারণে এখানে একটু বেশি অ্যাডভান্টেজ পাবেন। আল্ট্রা ওয়াইড ক্যামেরাটা Proতে একটু উন্নত করা হয়েছে। ছবিতে একটা ন্যাচারাল টোন রাখে, যে অনেক ফোনেই আছে যে একটু হালকা বুস্ট করে দেয় কালার, কিন্তু এটা অনেক কম দেখা যাচ্ছে। কিন্তু ছবি করার পর হালকা প্রসেস করে, এআই এর দ্বারা হালকা প্রসেস করে ছবিটা। পোর্ট্রেট মোডেও খুব ভালো কাজ করছিল, এখানে একটা সামান্য চুলও খুব ভালোভাবে ডিটেইলিং করছিল। চুল আর ব্যাকগ্রাউন্ডের মাঝখানেও একটা ডিফারেন্স ডেপথ ক্রিয়েট করতে পারছিল। এখানে ফটোতে এআই এর অনেক ব্যবহার করা হয়েছে। অনেক সময় হয় না যে ছবি করার সময় একটা পারফেক্ট শট হয়ে গেছে কিন্তু দেখা যায় একজনের চোখ বন্ধ রয়েছে বা মুখ খোলা রয়েছে, তো এগুলো এআই এর দ্বারা ঠিক করা যাবে, এমন ফিচারও দেওয়া হয়েছে। এরপর রয়েছে এআই রিকম্পোজিং। এটা অনেক সময় ছবি একটু বাঁকা বা ফ্রেম ঠিক মতো হয় না, এরকম ছবি করা হয়ে যায়, তো সেই সব ছবিদের একটু সুন্দর করার জন্য এই ফিচারটা আনা হয়েছে। এবং এই ফোনটা দিয়ে আপনি পানির নিচেও আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করতে পারবেন। এখানে আন্ডার ওয়াটার একটা মুড রয়েছে, আপনি মুডটা অন করে দিলে একদম পরিষ্কার ছবি পেয়ে যাবেন, যেটা পানির নিচে আপনি ভিডিওগ্রাফি করতে সাহায্য করবে। সামনেও পিছনে দুইটা সেন্সর দিয়ে আপনি 4K তে 60 FPS এ ভিডিও করতে পারবেন এবং এখানে পিছনের ক্যামেরায় দুইটা iOS ব্যবহার করা হয়েছে, যার কারণে খুব স্টেবল একটা আপনি ফুটেজ পেয়ে যাবেন। ব্যাক ক্যামেরাতে শুট করার সময় 3টা লেন্সে শুট করতে পারবেন। এখানে আপনি HDR ব্যবহার করে 60 FPS এও ভিডিও করতে পারবেন। এরপর চলে আসি গেমিংয়েও খুব ভালো একটা রেজাল্ট দিচ্ছিল। আপনি HDR এ ব্যাক সেটিংয়ে আপনি খেলতে পারবেন এবং এটা খুব স্মুথলি চলবে, গেমিংয়ের দিক দিয়ে কোনো অবজেকশন থাকবে না। পুরোতেও খুব স্মুথ চলছিল। গেম প্লেতে সবসময় আমরা 60 FPS দেখতে পাচ্ছিলাম এবং মাঝে মাঝে একটু কম ছিল, কিন্তু কোনো ল্যাগের দেখা পাইনি। ফোনটা তেমন হিটও জেনারেট করে না, এই ন্যাচারাল যতটুকু হিট হওয়ার দরকার পরিবেশের থেকে ততটুকুই হয়। এখানে একটা কথা রয়েছে যে গেম প্লে করলে কি ফোন আসলেই হিট হয় না? হ্যাঁ, হিট
হয়, কিন্তু হিটটাকে কন্ট্রোল করার জন্য এখানে ন্যানো ডুয়েল ড্রপ কুলিং আর্কিটেকচারে দেওয়া হয়েছে, যেটা অনেকটা আপনাদের ফোনের টেম্পারেচারকে রিডিউস করে দেয়। এটার কাজ আসলে যখন ফোন খুব প্রেসারে পড়ে, এটা শুধু গেমিং এর সময় না, যখন ফোন দিয়ে একটু হেভি কাজ করা হবে তখনই এই ফিচারটা অটোমেটিক অন হয়ে ফোনটা কি ঠান্ডা করে দিবে। এছাড়া এআই দিয়ে এখানে ফ্রেম স্টেবল করতে পারবেন, যখন একটু ফ্রেম কম পাচ্ছেন তখন এআই নিজে নিজে একটা ফ্রেম স্টেবল করে দেবে। এছাড়া এখানে এআই আপনার ফোনের টেম্পারেচার ঠিক করার একটা কাজ করবে, মানে এআই দিয়ে এখন আমরা ফোনের টেম্পারেচারও কমাচ্ছি, মানে কি দিনকাল আসছে। ব্যাটারি সেকশনও খুব ভালো একটা চমক রয়েছে। প্রথমেই চলে আসি Reno 14, এটাতে 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং 80 ওয়াটের একটি ফাস্ট চার্জিং ব্যবহার করা হয়েছে। এটা রিভার্স চার্জিং এরও একটা সাপোর্ট রয়েছে এবং এখানে পিপিএস ও পিডি সাপোর্ট করছে। Reno 14 Proতে 6200 mAh এর ব্যাটারি রয়েছে, এখানে 50 ওয়াটের রিভার্স চার্জিং রয়েছে, যেটা খুব ভালো একটা বিষয়। ব্যাটারি লাইফ পুরোতে আপনি 2 দিন পুরো স্ক্রিন টাইম পেয়ে যাবেন, টানা ব্যবহার করলে আপনি 1 দিন প্লাস ব্যবহার করতে পারবেন। সফটওয়্যার কানেক্টিভিটিতে রয়েছে Android 15 এ এটা রান করবে এবং কালার OS 15 রয়েছে। এখানে 3 বছরে আপনি OS আপডেট পেয়ে যাবেন এবং 4 বছরের সফটওয়্যার আপডেট পেয়ে যাবেন। এখানে ফোনে হালকা কিছু ব্লুটুথ দেখা যাচ্ছে, যেগুলো আপনি ইনস্টল করে দিতে পারবেন। আর সবথেকে বড় কথা, এখানে এআই এর অনেক ব্যবহার করা হয়েছে, যে পুরো একটা কম্প্যাক্ট প্যাক দিয়ে দিচ্ছে, যেগুলো আমরা একটু দেখে নিই। গুগল জিনিমি এআই রয়েছে, এআই ভয়েস ক্লাব রয়েছে, এআই আনব্লার রয়েছে, অনেক সময় ছবি করার সময় একটা ব্লারনেস চলে আসে, তো সেইটাও রিমুভ করে দেবে এআই ইরেজার রয়েছে, এটা অনেক ফোনেই দেখা যায়। এআই রিফ্লেক্টর রয়েছে, যেটা অনেক সময় ছবি করার সময় সূর্যের আলো লেন্সে পড়ে একটা রিফ্লেক্ট করে, তো এইটা সরানোর জন্য এআই রিফ্লেক্টর রয়েছে। এআই স্টুডিও রয়েছে, যেটার দ্বারা আপনি অনেক অ্যাডভান্স লেভেলের কাজ করতে পারবেন, এডিটিং আপনি আপনার এইখান থেকেই সেরে দিতে পারবেন। ফোনটা পুরো এআই এর উপর বেস করেই মনে হচ্ছে তৈরি করা হয়েছে, কিন্তু ফোনটা সব দিকেই পারফেক্ট, এই কারণে এআই এর দিক দিয়েও পিছিয়ে থাকবে কেন, এই কারণে এই দিক দিয়েও পারফেক্ট করা হয়েছে। কানেক্টিভিটির কথা আসলে প্রথমে রয়েছে 5G এবং ওয়াইফাই ভার্সন রয়েছে 6.0, ব্লুটুথ ভার্সন রয়েছে 5.4 এবং NFC রয়েছে। ডুয়েল সিম কার্ড পরে আপনি সুবিধা পাচ্ছেন। ফোনটির দাম নিয়ে এখন আলোচনা করা যাক। Reno 14 রয়েছে বাংলাদেশে 59,000 টাকার ভিতর, এটা আনঅফিসিয়াল এবং 12256 GB ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন।